হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো লেটেস্ট আপডেটস নিয়ে। অনেকগুলো আপডেট আছে, প্রায় 2-3 দিনের পুরনো এবং লেটেস্ট, একদম সব রকমই আপডেট আছে। এবং এর মধ্যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সব ধরনের সিনেমারই আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাবে। সবথেকে প্রথম আপডেট হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে, যেটা এই মুহূর্তের বা এই বছরের সব থেকে হাইপ সিনেমা, যেটা মানে ইন্টারন্যাশনাল সিনেমা, বাট ইন্ডিয়াতেও বিভৎস লেভেলের ক্রেজ আছে, কারণ মার্ভেল মানেই আমরা আমাদের সকলের কাছে এটা ইমোশন। তো এই সিনেমার অ্যাভেঞ্জার্স ডুমসডে যে রান টাইমটা লক করা হয়েছে, যেটা অফিসিয়াল কনফার্মড এই মুহূর্তে বলা যায়, সেটা হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। ইয়েস, এন্ড গেমের থেকে 15 মিনিট কমের সিনেমা হতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে, এবং এটাকেই নাকি লক করা হয়েছে। এবং এই সিনেমার কিন্তু অ্যাডভান্স বুকিং 20 তারিখ থেকে চালু হয়ে যাবে, এবং 18 ডিসেম্বর এই সিনেমাটা রিলিজ ডেট। এবং এই সিনেমার অফিসিয়াল ট্রেলার কিন্তু 24 তারিখ আসতে চলেছে। 24 থেকে 25 তারিখ এই সিনেমার কিন্তু অফিসিয়াল ট্রেলার আসবে, এবং এই 24-25 তারিখে কিন্তু রামায়ণেরও অফিসিয়াল ট্রেলার আসবে। ইয়েস, রামায়ণের ট্রেলার আসবে, সেটা মেকার্স তরফ থেকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তো রামায়ণের ট্রেলারটা মেবি 24 তারিখ আসতে চলেছে, অফিসিয়াল আপডেট। এবং আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডে মেবি 25 তারিখ। অ্যাভেঞ্জার্স ডুমসডে যদিও মানে অনেকটা ধরা হচ্ছে, কোনো মেকার্স তরফ থেকে অফিসিয়াল কোনো ট্রেলারের ডেট রিলিজ করা হয়নি, বাট 25 তারিখে আসবে, এটা এক্সপেক্টেড একটা বলা যায়। এবং রামায়ণের আসছে 24 তারিখ। তো 2 ঘন্টা 45 মিনিটের অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমাটা হতে চলেছে। কারা কারা এক্সাইটেড, কারা কারা মার্ভেলের ফ্যান, কারা কারা আরডিজেকে ডক্টর ডুম হিসাবে দেখতে চান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই সিনেমাটার জন্য আপনাদের কি অ্যান্টিসিপেশন, কতটা এক্সাইটমেন্ট আপনাদের মধ্যে কাজ করছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কি মনে হয়, এই সিনেমাটা কি অ্যাভেঞ্জার্স এন্ড গেম বা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে বা আবতার লেভেলের রেকর্ড কি ভাঙতে পারবে? মানে এই সিনেমাগুলো যেরকম কালেকশন করেছে, বক্স অফিসে কত বিলিয়ন আয় করতে পারে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে তুম্বার 2 কে নিয়ে। তো তুম্বার 2 এতে কিন্তু আলিয়া ভাটকে অফিসিয়ালি কাস্ট করা হয়েছে। ইয়েস, অফিসিয়ালি কিন্তু এটা এখন কনফার্ম নিউজ, একদম মেগাস তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়ে গেছে যে তুম্বার 2 এতে কিন্তু আলিয়া ভাট থাকছে। পার্ট 2 এতে তাকে একটা এক্সটেন্ডেড কেমিও হিসাবে রিলিজ করা হবে, বাট পার্ট 3 তে কিন্তু তার রোলটা মেন থাকতে চলেছে। পার্ট 2 এতে তার 20 মিনিট বা এরকম একটা সিকোয়েন্স হতে চলেছে, মানে সরি 20 মিনিট না, পার্ট 2 এর জন্য সে 20 দিন সময় দিয়েছে, এবং তার একটা এক্সটেন্ডেড কেমিও থাকবে। সেটা কত মিনিট হবে সেটা এখনো জানা যায়নি, বাট পার্ট 3 কিন্তু তার মেন গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে। পার্ট 2 যেখানে শেষ হবে, পার্ট 3 কিন্তু সেই অ্যাজ এ মেন লিড থাকতে চলেছে। তো তুম্বার 2 এতে অফিসিয়ালি কিন্তু এখন অ্যাড হয়ে গেছে আলিয়া ভাট। যে নিউজটা আমরা অনেকদিন ধরে পাচ্ছিলাম, সেটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম। সোম শাও এটা জানিয়ে দিয়েছে। নেক্সট আপডেট হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাসের আপকামিং সিনেমা ফৌজি, যেটা ডিরেক্টর হচ্ছে সীতারামের ডিরেক্টর হানু রাগাপুরি। তো এই সিনেমার বাজেট, যেটা মাইথি মুভি মেকার্স, তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে, যারা আমাদের পুষ্পা সিনেমার প্রডিউসার। তো 500 থেকে 600 কোটি টাকা নাকি এই সিনেমার বাজেট। ইয়েস, এবং এই সিনেমার সেট বানাতেই নাকি 200 কোটি টাকা খরচা হচ্ছে। শুধু সেট ডিজাইন এই সিনেমার 200 কোটি টাকা খরচা হচ্ছে, মানে আমাদের এর জন্য ওই মানে যেহেতু প্রচুর বড় গ্র্যান্ড গ্র্যান্ড লেভেলের ফিল্ম হতে চলেছে, গ্র্যান্ডার বড় স্কেলের ফিল্ম হতে চলেছে। তো এবং প্রভাসকে নিয়ে সিনেমা বানানো মানেই সেই সিনেমা কখনোই 200-150 কোটিতে সীমিত থাকবে না। সেই সিনেমার বাজেট সবসময় 300, 350, 400 কোটি পার হবে। বাট এখন শোনা যাচ্ছে নাকি 500-600 কোটি টাকা। যদি 500-600 কোটি টাকা সিনেমা হয়, মানে ভাবুন কালকির বাজেট হচ্ছে 550 থেকে 600 কোটি টাকার কাছাকাছি। কালকির কি লেভেলের ভিএফএক্স আমরা দেখেছি, তাহলে ফৌজিতে কি লেভেল অফ ভিএফএক্স থাকবে যে এত কোটি টাকার খরচা হচ্ছে, শুধু সেট ডিজাইনেই 200 কোটি টাকা খরচা হয়েছে। তো এই সিনেমার কাজ অলরেডি কিছুটা বাকি আর, এবং একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নাকি একটা সিকোয়েন্স থাকবে, এবং ব্রিটিশ ক্যাম্প ট্যাম্প এসব নাকি তারা সেট ডিজাইনের মধ্যে রাখছে। তো 10টা সেট বানিয়েছে টোটাল তারা, যেটা খরচা হচ্ছে 200 কোটি টাকা। ডিসেম্বরে এই সিনেমাটা রিলিজ ডেট। কারা কারা ফৌজি নিয়ে এক্সাইটেড, হানু রাগাপুরির সিনেমা যে সীতারামম বানিয়েছে, কারা কারা এক্সাইটেড তার সিনেমা দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো কি মনে হয়, এটা কি প্রভাসের আবার আফটার কালকি এটা কামব্যাক সিনেমা হবে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে নানিকে নিয়ে। তো নানি একটা সিনেমা প্রডিউস করবে, যাতে ফিমেল লিড হিসেবে থাকবে রুক্মিণী বসন্ত, এবং মেল লিড হিসেবে থাকবে আমাদের নিথিন, তেলুগু একটা নিথিন, আপনারা সকলেই জানেন। তো এটা একটা সেক্স এডুকেশনের উপর ফিল্ম হতে চলেছে, যেটা সেক্স এডুকেশনের উপর বেস্ট হবে এই সিনেমাটা, যেটাকে নানি প্রডিউস করবে। সেক্স এডুকেশন ব্যাপারে মানুষকে সচেতন করাই হবে এই সিনেমার মেন গল্প। তো নানি এখনো পর্যন্ত যে কটা সিনেমা প্রডিউস করেছে সব কটাই খুব দারুণ সিনেমা। এবং নানি যেহেতু নিজে খুব দারুণ একজন অ্যাক্টার, সে সিনেমা সম্পর্কে তার প্রচুর জ্ঞান, সে এডি ছিল একটা সময়। তো সে তার কাছ থেকে যে কোনো জিনিস যখনই আসবে কিছু পজিটিভ একটা হবে। যেমন প্যারাডাইজে আমরা দেখতে পাচ্ছি নানি কোন লেভেলে তার নিজের 100%টা দিচ্ছে। তো সেক্স এডুকেশনের উপর সিনেমা বানাতে চলেছে নানি, যাতে লিড হিসাবে থাকবেন নিথিন এবং আমাদের রুক্মিণী বসন্ত।
তো কারা কারা এক্সাইটেড নানির প্রডিউস করা সিনেমা দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই সামান্তার ফিল্ম মা ইন্তি বাঙ্গারাম, যেটা সামান্তার অ্যাজ এ ফিমেল লিড হিসাবে এবং প্রথম বলা যায় মানে তামিলের তেলেগু অ্যাক্ট্রেস হিসাবে 100 কোটি টাকার ব্লকবাস্টার সিনেমা, যেটা ফিমেল লিড হিসাবে সামান্তা দিয়েছে, যেটা এর আগে কেউ করতে পারেনি। আমরা কল্যাণীর মালায়ালাম অ্যাক্ট্রেস কল্যাণী একমাত্র প্রথম যে ফিমেল লিড হিসাবে আমাদের 250 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন দিয়েছে আমাদের এই সিনেমাটার মাধ্যম দিয়ে, লোকার মাধ্যম দিয়ে। বাট যাতে নাসলেনেরও একটা কাইন্ড অফ তারও একটা ছিল, কারণ নাসলেনকেও মালায়ালামে এখন সবাই খুব পছন্দ করছে। তো শুধুই যে কল্যাণীর জন্য, বাট যেহেতু মেন লিড কল্যাণী ছিল, তো সেই হিসাবে কল্যাণীকেই এখন ধরা হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে সামান্তা হচ্ছে তেলেগুর দিক থেকে বা তামিল ইন্ডাস্ট্রির দিক থেকে যদি বলতে চাই আমি, প্রথম এমন একজন অ্যাক্ট্রেস যার একটা সিনেমা 100 কোটি টাকার গ্রসার হয়েছে, যাতে সে ফিমেল লিড হিসাবে ছিল। তো এই সিনেমাটা জিও হটস্টারে 17 জুলাই থেকে স্ট্রিম হওয়া চালু করে দেবে। ইয়েস, এই সিনেমাটা ডিজিটাল রিলিজ হচ্ছে 17 জুলাই। তো মা ইন্টি বাঙ্গারাম সিনেমাটা আপনারা সব ভাষাতেই জিও হটস্টার দেখতে পেয়ে যাবেন খুব শিগগিরই। এই সিনেমাটা তেলেগুতে ব্লকবাস্টার হয়েছে। তো কারা কারা এক্সাইটেড সামান্তা সিনেমা দেখার জন্য? এবং সামান্তা এর পরে এখন সে ব্রেক নেবে, আবার সে পরে কাজ করবে, এখন প্রেগনেন্ট যেহেতু সে, তাই জন্য সে ব্রেক নিচ্ছে এখন। তো আমি তো সিনেমাটা ট্রেলার দেখেই খুব এক্সাইটিং একটা ভাব আমি পাচ্ছিলাম, আমি খুব এক্সাইটমেন্ট কাজও করছিল আমার মধ্যে। দেখা যাক আফটার যখন ডিজিটাল রিলিজ হবে তখন সিনেমাটা আমার কতটা হেভি ইয়ে করে। নেক্সট আপডেট হচ্ছে ক্রিস্টোফার নোলানের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং গ্রিক মাইথোলজির ওপর সিনেমা, যেটার নাম হচ্ছে দ্য ওডিসি, যাতে লিড চরিত্রে আছে ম্যাট ডমন থেকে শুরু করে টম হল্যান্ড, জেন্ডেয়া, অ্যানি হ্যাথওয়ে, অনেক লম্বা একটা স্টার কাস্ট। 2 ঘন্টা 52 মিনিটের সিনেমা হতে চলেছে এই সিনেমাটা। আর রেটেড সিনেমা হতে চলেছে ওডিসি। ইয়েস, ওডিসি একটা আর রেটেড সিনেমা হবে, যেটার 18+ কন্টেন্ট প্রচুর থাকবে। এবং এই সিনেমাটা কিন্তু 2 ঘন্টা 52 মিনিট, মানে 3 ঘন্টার কাছাকাছি রানিং লেন্থের সিনেমা হতে চলেছে। সিনেমাটা অলরেডি প্রচুর হাইপ আছে, ইন্ডিয়াতেও প্রমোশন করেছে, আমাদের এসে মুম্বাই আমরা দেখেছি। তো 17 জুলাই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে। তো এটা আনকাট ভার্সনে কিন্তু রিলিজ হতে চলেছে এই সিনেমাটা। ইয়েস, সেন্সার থেকে নাকি কোনো কাট পড়েনি, যেরকম ডিরেক্টর ভার্সন সেরকমই নাকি ডিরেক্টরস কাটই নাকি রিলিজ হবে ওডিসি থিয়েটারে 2 ঘন্টা 52 মিনিটের। আমি তো বিশাল এক্সাইটেড, আমি চাইছি সিনেমাটাকে যাই করে ম্যানেজ করে দেখার জন্য। বাট আমাদের এখানে আইম্যাক্সে তো দেখতে পাবো না, এবং আইম্যাক্সে যাওয়ার মতো ক্ষমতাও এখন নেই আমার কাছে। তো অলরেডি মানে প্রচুর, আমার তো সিনেমা দেখা মানে থিয়েটারে গিয়ে সেটা প্রচুর মানে ঝামেলা ঝঞ্ঝট পার করে, অতটা মানে সুন্দর ইজি না, যার কারণে আমি দেখতে পারি না। যদিও ফ্রি থাকতাম তাহলে হয়তো দেখা যেত, বাট কাজ থেকে হয়ে যাওয়াটা খুবই ইম্পসিবল, ওই জন্য অনেক ভালো ভালো সিনেমা আমি দেখতে পারি না। তো 2 ঘন্টা 52 মিনিটের ক্রিস্টোফার নোলানের ওডিসি সিনেমাটা হতে চলেছে। কারা কারা এক্সাইটেড, কারা কারা ফার্স্ট শো দেখবেন, অবশ্যই কমেন্টে লিখে যান। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই ভেট্রিমারান এবং ধানুষের কোলাবোরেশনকে নিয়ে। ইয়েস, ভেট্রিমারান ধানুষের 5 নম্বর কোলাবোরেশন হতে চলেছে একটা সিনেমাকে নিয়ে, যেটা একটা তামিলের একটা কাদমুল মুরুগা একটি উপন্যাসের উপর বেশ। যে সিনেমাটার নাম হতে চলেছে আমাদের থামিচ মুরুগা, এরকম সিনেমাটার নাম, আমাদের থামিচ মুরুগান সিনেমাটার নাম। তো এই সিনেমাটা 2029-এ রিলিজ ডেট প্ল্যান করেছে মেকার্সরা, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ভেট্রিমারান ধানুষ তাদের এটা 5 নম্বর কোলাবোরেশন, এবং তাদের কোলাবোরেশন যখনই আমরা দেখেছি ভাড়া চেন্নাই বা আরো যেসব সিনেমা, রিসেন্টলি তার ভেট্রিমারানের আরাসান আসছে। তো ভেট্রিমারানের এখন লাইন আপ বিভৎস লেভেলে, আরাসান করছে সিলম্বরমকে, এসটিআরকে নিয়ে, এরপরে ভাডি বেসাল আছে সূর্যাকে নিয়ে, তারপরে আমাদের ওই ধানুষকে নিয়ে এই সিনেমাটা আছে, ভাড়া চেন্নাই 2 আছে ধানুষকে নিয়ে। তো থামিজ মরুগান এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 2029 সালে এই সিনেমাটা রিলিজ হবে। এটা তামিলের কাদাবুল মুরুগা উপন্যাসের উপর ভিত্তি করে এই সিনেমাটা বানানো, যেটা লর্ড কার্তিকেয়ার উপর কাইন্ড অফ এটা এই সিনেমাটা হতে চলেছে। লর্ড কার্তিকেয়া মানে যেটা হচ্ছে আমাদের এনটিআর ত্রিবিক্রমের যে সিনেমাটা হচ্ছে লর্ড কার্তিকেয়ার ওপর, সেই কার্তিকেয়ার ওপরেই নাকি এই সিনেমাটাও হতে চলেছে। ইয়েস, এবং এটা এই তামিলের এই উপন্যাসের উপর বেস করে এই সিনেমার হতে চলেছে, যেখানে লর্ড কার্তিকের আবতারে আমরা ধানুষকে দেখতে পেতে চলেছি। তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং পুরোটাই এআই জেনারেটেড আমরা দেখতে পাচ্ছি। বাট আমার মনে হচ্ছে, দেখুন ভেট্রিমারানের সিনেমা হয়তো ভিজুয়ালি সিনেমাটা অতটা হেভি হবে না, বাট কন্টেন্ট ওরিয়েন্ট মানে কন্টেন্ট, ড্রামা, স্টোরির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না। হয়তো আমরা এস রাজমৌলি বা নাগেশ্বরের মতো ভিজুয়াল হয়তো আমরা পাবো না, এআই হয়তো এতটা ভালো লাগছে, বাট ড্রামার দিক থেকে কিন্তু মারাত্মক লেভেলে হতে চলেছে। তো কারা কারা ভেট্রিমারান ধানুষের কোলাবোরেশন নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের একে নিয়ে, আরে ওই নারুটোকে নিয়ে। নারুটো যে আমাদের লাইভ অ্যানিমেটেড আছে না, সিনেমা আছে না, সিনেমা না সিরিজ আমি এক্স্যাক্টলি জানি না, কারণ অ্যানিমে সম্পর্কে আমার অতটা কোনো ধারণা নেই, এবং অ্যানিমে আমি দেখিও না, মুভিগুলো খুব কম দেখি, ঠিক আছে। মানে অ্যানিমেটেড সিনেমা আমি দেখেছি প্রচুর, বাট মানে যে অ্যানিমেশন শোগুলো হয় না আমাদের নারুটো বা আরো যেসব অনেক
আছে, ওয়ান পিসের ওপর নাকি অ্যানিমেশন আছে। আমি জানি না, অতটা অ্যানিমে সম্পর্কে আমার জ্ঞান নেই, ধারণা নেই, নলেজ নেই। তো নারুটোর ওপর নাকি একটা লাইভ অ্যাকশন সিনেমা করবে জন উইকের প্রোডাকশন হাউস, যারা হচ্ছে লায়ন্স গেট, এবং সেই সিনেমার ডিরেকশনের দায়িত্বে থাকবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এবং আমাদের এই আমাদের সিনেমাটা সাংচি ডাস্টিন ড্যানিয়েল, সে থাকবে এই সিনেমার ডিরেক্টর। ডাস্টিন ড্যানিয়েল যে স্পাইডারম্যান নতুন সিনেমাটা করছে, যেটা রিলিজ হবে 31 তারিখ, এবং সাংচি সিনেমার ডিরেক্টর। সাংচিও তার খুব মানে নাম করা একটা সিনেমা, এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ তো দেখেই এতটা হাইপ, তার ট্রেলার টিজারে এত বিশাল লেভেলের হাইপ। তো এই সিনেমাটা ডিরেক্টর ডাস্টিন ড্যানিয়েল, সেই নাকি ডিরেক্ট করবে আমাদের নারুটোর লাইভ অ্যাকশন সিনেমা, যেটা প্রডিউস করবে জন উইকের প্রোডাকশন হাউস, আমাদের এই লায়ন্স গেট। তারা নাকি অলরেডি মানে ওয়ার্ল্ড ওয়াইড কাস্টিং নাকি চালু করে দিয়েছে। তো খুব শিগগিরই এই সিনেমার কাজ চালু হয়ে যাবে, এবং সিনেমাটা মেবি 2028 বা 27 শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি চলেছি সিনেমাটা। তো নারুটোর ওপর লাইভ অ্যাকশন সিনেমা হচ্ছে। যারা যারা নারুটোর ফ্যান বা যারা যারা অ্যানিমেটেড মানে এই ক্যারেক্টারটা নারুটো পছন্দ, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য। আজকে নেক্সট আপডেট হচ্ছে টাইগার শ্রফ এবং সানিয়া কাপুরকে নিয়ে। তো সানিয়া কাপুর যে তু ইয়া মে এই সিনেমাটার মাধ্যমে ডেবিউ করলো, তো সে এবার কাজ করতে চলেছে টাইগার শ্রফের সাথে। ইয়েস, একটা জম্বি বেস্ট কমেডি মুভি হবে, যেই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে আমাদের ওয়েলকাম টু দ্য জঙ্গলের ডিরেক্টর আহমেদ খান, সে ডিরেক্ট করবে, এবং ফিরোজ নাডিয়াডওয়ালা তারা এই সিনেমাটাকে প্রডিউস করবে। একটা অনসম্বল কাস্ট হতে চলেছে এই সিনেমাটার মধ্যে, মাল্টি স্টারার ফিল্ম হবে, যেটা একটা ওয়েলকাম টু দ্য জঙ্গলের মধ্যে একটা কমেডি থাকবে। বাট সেই সিনেমাটা একটা জম্বি বেস্ট সিনেমা হবে, এবং আমি জানি না এটা জম্বি রেড্ডির অফিসিয়াল রিমেক হবে নাকি, বাট ফিরোজ নাডিয়াডওয়ালা প্রডিউস করবে, আহমেদ খান ডিরেক্ট করবে। তো এটা এখনো পর্যন্ত কনফার্ম পুরো নিউজ, এবং সানিয়া কাপুর এবং টাইগার শ্রফকে আমরা প্রথমবারের মতো এই সিনেমাটায় স্ক্রিন শেয়ার করতে দেখতে পেতে চলেছি। খুব শীঘ্রই নাকি এই সিনেমাটার কাজ চালু করে দেবে, মেবি 2028 কোনো সময় বা 2027 শেষের দিকে আমরা এই সিনেমাটা দেখতে পেতে চলেছি। তো আপনাদের কতটা এক্সাইটেড টাইগার শ্রফ সানিয়া কাপুরকে একসাথে দেখার জন্য, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। নেক্সট আপডেট হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে। তো কোয়াটালা শিবা যে দেবারা, ভারত নেনু এবং আমাদের প্রভাসের মির্চি, আমাদের শ্রীমান থুডু মহেশ বাবুর এই সিনেমার ডিরেক্টর কোয়াটালা শিবা, যে রিসেন্টলি আমাদের এনটিআর কে নিয়ে বানালো দেবারা, সেই সিনেমার ডিরেক্টর কোয়াটালা শিবা, সে নন্দমুরি বালাকৃষ্ণের সাথে একটা সিনেমা করবে, এটা আমরা জানি। শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি সঞ্জয় দত্ত একটা ইম্পর্টেন্ট রোলে আমরা তাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, সঞ্জয় দত্তকে আমরা ইম্পর্টেন্ট রোলে আমরা দেখতে পাবো এনবিকের এই সিনেমাটাতে, কোয়াটালা শিবা যেটা ডিরেক্ট করবে। তো আপনার কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ফৌজি সিনেমাটাকে নিয়ে, প্রভাসের আপকামিং সিনেমা ফৌজিকে নিয়ে। তো ফৌজির নাকি নেটফ্লিক্স রাইটস নিয়েছে 180 কোটি টাকায়, শুধু সাউথ ইন্ডিয়ান ডিজিটাল রাইটস। ইয়েস, সাউথের ডিজিটাল রাইটসেরই শুধুমাত্র দাম দিয়েছে 180 কোটি টাকা নেটফ্লিক্স। মানে ফৌজি যেহেতু প্রভাসের সিনেমায়, এমনিতেই প্রভাসের স্টারডম আমরা জানি, খারাপ সিনেমা হলো 200-300 কোটি টাকা সেই বক্স অফিস থেকে কামিয়ে দেবে। বাট নেটফ্লিক্স কিন্তু এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির বাজ অনুযায়ী 180 কোটি টাকায় শুধু সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে রাইটস কিনেছে এই সিনেমাটার জন্য, ফৌজির জন্য। ইয়েস, 180 কোটি টাকায় রেকর্ড দামে বিক্রি হয়েছে নেটফ্লিক্সে আমাদের সাউথ ইন্ডিয়ান ভাষার রাইটস নেটফ্লিক্সের কাছে। তো কারা কারা ফৌজি নিয়ে এক্সাইটেড, কি মনে হয় সত্যিই কি 180 কোটি টাকা হবে, নাকি পরে এই রিপোর্টটা চেঞ্জ হতে পারে, এবং সত্যিই কি এত কোটি টাকা দাম দিয়ে ঠিক করেছে কিনে মানে আমাদের নেটফ্লিক্স ডিলটা করে, অবশ্যই কমেন্টে লিখে জানান। নেক্সট আপডেট হচ্ছে সূর্যাকে নিয়ে। শোনা যাচ্ছে নাকি 23 জুলাই সূর্যার বার্থডের দিন ভাডি ভাসাল থেকে নাকি একটা সিনেমার টিজার আসতে চলেছে। ইয়েস, টিজার ভাডি ভাসাল থেকে কোনো অফিসিয়াল একটা টিজার এই সিনেমার আসতে চলেছে, হয়তো রিলিজ ডেট এর একটা টিজার হতে পারে, বা কোনো মানে অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ একটা গ্লিমস হতে পারে। তো ভাডি ভাসাল যেটা ভেট্রিমারানের সাথে সূর্যার সিনেমা, যেটা 3 বছর আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এখনো পর্যন্ত মানে তার কোনো কাজ এগোয়নি। তো শোনা যাচ্ছে নাকি এই 23 তারিখ সেই সিনেমাটার অফিসিয়াল কোনো একটা গ্লিমস বা একটা কিছু রিলিজ ডেট সম্পর্কে আমরা জানতে পারতে চলেছি। কি বক্তব্য আপনাদের, কারা কারা ভেট্রিমারান সূর্যার কম্বোকে নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে ব্যাটম্যান 2 নিয়ে। তো স্কারলেট জনসনকে কিন্তু আমরা একে দেখতে পেতে চলেছি ব্যাটম্যান 2 তে মেন ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি। স্কারলেট জোহানসন, যাকে আপনারা ব্ল্যাক উইডো চরিত্রের জন্য জানেন, সে শোনা যাচ্ছে নাকি মেন ভিলেন হবে ব্যাটম্যান পার্ট 2 এর জন্য। রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান 2 এতে মেন ভিলেন আমরা স্কারলেট জোহানসনকে দেখতে পেতে চলেছি। কারা কারা এক্সাইটেড ব্যাটম্যান 2 নিয়ে, কারা কারা এই আপডেটটা জানার পর এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, আদিত্য রায় কাপুরকে নিয়ে। তো আদিত্য রায় কাপুর নাকি একটা মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম করবে, যেটা ডিরেক্ট করবে মিলাপ জাবেরি। ইয়েস, মিলাপ জাবেরি সে 7 নম্বর জায়গাতে 2 মাস্তি জাদে, গ্র্যান্ড মাস্তি, এইসব সিনেমার যে ডিরেক্টর, এক দিওয়ানি কে দিওয়ানিয়াত, তো সে ডিরেক্ট করবে আদিত্য রায় কাপুরের মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম, এই যেটা নাম এখনো কিছু জানা যায়নি, বাট এই সিনেমাটা সে ডিরেক্ট করবে, এখনো পর্যন্ত এটাই জানা গেছে। এবং মানে এই সিনেমাটার কাজ নাকি খুব শিগগিরই চালু হতে চলেছে। তো আদিত্য রায় কাপুরের নেক্সট ফিল্মটার কাজ এই ডিরেক্টরের সাথে হতে চলেছে। আমি জানি না আদিত্য রায় কাপুর কি নেশা করেছে যে সে এটার জন্য হ্যাঁ বলেছে। আপনাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট আপডেট হচ্ছে বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। তো বিজয় দেবরকোন্ডা কিন্তু কালকে পার্ট 2 এতে জয়েন করেছে। ইয়েস, কালকে পার্ট 2 এতে আমরা জানি বিজয় দেবরকোন্ডা থাকবে, পার্ট 1 এ তারা আমরা ঝলক দেখেছিলাম, তো সে নাকি পার্ট 2 এতে অলরেডি যোগদান করে দিয়েছে। তো মহাভারতের পোর্ট্রেয়াল আমরা দেখতে পাবো কালকে পার্ট 2 এতে। তো দেখা যাক সেটা কতটা হেভি ইম্প্যাক্টফুল হয়। এবং কালকে নেক্সট টাইটেল মেবি কালকে পার্ট 2 এর জন্য কর্ণ 3102 বিসি হতে চলেছে এখনো পর্যন্ত যেরকম টাইটেল। আপনাদের কি মনে হয় কালকে পার্ট 2 কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে যখন রিলিজ হবে? প্রথম পার্টটা মেবি 1100 কোটি টাকা কালেকশন করেছিল, নেক্সট পার্টটা কত কোটি টাকার কালেকশন করবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আবার হচ্ছে মাতৃভূমি সিনেমাটাকে নিয়ে। সালমান খান স্টারার ফিল্ম মাতৃভূমি, এই সিনেমাটা 2027 নাকি এখন রিলিজ হবে। ইয়েস, 2026 নাকি রিলিজ হবে না, গভর্নমেন্টের কিছু ইস্যুর জন্য এই সিনেমাটা নাকি পিছিয়ে যাচ্ছে। যদি এটা হয় তাহলে সালমান খানের ব্যাক টু ব্যাক 2027 দুটো সিনেমা রিলিজ হবে, মাতৃভূমি এবং আমাদের যেটা ভামসির সাথে এই সিনেমাটা হচ্ছে। তো এই সিনেমাটা নাকি ডিলে হবে, তার কারণটা হচ্ছে গভর্নমেন্ট কনসার্ন, গভর্নমেন্ট ইস্যু। কি বক্তব্য আপনাদের এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রকস্টারকে নিয়ে। সাকিব খান স্টারার ফিল্ম রকস্টার, যেটা এই বছর রিলিজ হলো, বাজেভাবে মুখ থুবড়ে পড়ে সিনেমাটা, বক্স অফিসে অতটা কেউ নেয়নি। তো রকস্টার ডিজিটাল প্রিমিয়ার হবে এই মাসে। ইয়েস, ডিজিটালি চরকিতে রিলিজ হবে এই জুলাই মাসেই রকস্টার সিনেমাটা। কারা কারা এক্সাইটেড দেখার জন্য, যারা এখনো দেখেননি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই হতে চলেছে। আমি এখনো দেখিনি, দেখার জন্য এক্সাইটেড। আপনারা কত এক্সাইটেড লিখে জানাবেন। এবং লাস্ট আজকের আমাদের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এর প্রথম গান যেটার নাম হচ্ছে জাগো দেশ, এই সিনেমাটার প্রথম গান রিলিজ হবে কালকে বৃহস্পতিবার 16ই জুলাই। ইয়েস, জাগো দেশ এই সিনেমাটার টাইটেল, এই গানটার টাইটেল এই সিনেমাটা থেকে যে গানটা প্রথম আসছে। তো 16ই জুলাই মানে কালকে এই গানটা রিলিজ হতে চলেছে অফিসিয়ালি, এবং ইউটিউবে এই গানটা কালকে চলে আসবে। কখন আসবে সেটা এখনো জানা যায়নি, বাট 16ই জুলাই মানে কালকে এই সিনেমাটার মানে প্রথম গান জাগো দেশ রিলিজ হতে চলেছে। কারা কারা জিৎ ফ্যান্স, কারা কারা এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড? 14ই আগস্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অফিসিয়ালি রিলিজ হচ্ছে। কারা কারা এক্সাইটেড দেখার জন্য কমেন্টে লিখে যাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কোন আপডেটটা পেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।